ওই যা রান্না করবি তা তো মুখে নেওয়া যাবে না। ইডিয়েট, ননসেন্স, আনএডুকেটেড। হ্যালো, I am not uneducated anymore. I am learning something. আরে তেঁতুলের আচার লঙ্কা দিয়ে চটকে চটকে মেখে দিয়েছি, বাবার জন্য তো খাসনি এরকম। খা। আমি খাবো না বললাম তো। আরে না, বোঝাচ্ছি তোমাকে প্রেমটা কি। প্রেমটা হলো অকাল কুষ্মাণ্ড মেয়ে কতগুলো জুটেছে। কি হয়েছে কি এত চিৎকার কিসের? তুই ঠিক বলেছিস ময়না, ওই দেখ ওরা ঠাকুর ঘর দখল করে ফেলেছে। উঠবি কি উঠবি না? উঠবো না। চুগলি খাওয়ার উঠবি কি উঠবি না? না। ঠিক আছে, দেখাচ্ছি মজা। বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ্য মেদিনী। আরে কি ছেটাচ্ছে গুলো? কি গোবর? সেটা কি গোবর? কিস মানে আমি জানি। কি জানো? খেয়ে নে। তুমি খাবে না? আমি খাবো তো। ওখানটা বসো। সিট ডাউন। মুখ খোলো। করো। কেউ দেখছে। কে? কে ওখানে? কি কি বলছো তুমি? হ্যাঁ আমি গ্রামে যেতে চাই, আমি আমার গ্রামে। আমার কি বলছো তুমি? আমি যেতে চাই আমার গ্রামে, আমি যেতে চাই। তোকে আমি বলেছিলাম না, আমি তোকে বলেছিলাম না যে তুমি গ্রামের নাম কখনো মুখে আনবে না। তোমাকে আমি বলেছিলাম না, বলেছিলাম না, বলো, আমি বলেছিলাম না যে তুমি ওই গ্রামের নাম কখনো মুখে আনবে না। আর যদি কখনো তুমি ওই গ্রামের নাম মুখে এনেছো তাহলে কি হবে? কনক আমাকে বলো কি হবে, বলো। হ্যাঁ মরে যাবো। হ্যাঁ এই কনক ছাড়ো না, ছাড়ো। এই কনক আমি না আর মৃত্যুকে ভয় পাই না। আমি এই কদিনে না একদম চোখের সামনে মৃত্যুকে দেখেছি, তাই মৃত্যুকে আর আমি ভয় পাই না। আমি যেতে চাই। আমাকে যেতে দাও। হ্যাঁ আমাকে বাধা দিও না, আমাকে যেতে চাও। দাদা কোথায় যাবে তুমি? হ্যাঁ কোথায় যেতে চাও? কেন যাবে তুমি? না তুমি যাবে না, না তুমি কারোর সঙ্গে দেখা করবে না। কেন দেখা করবো না? কেন দেখা করবো না? কি আশ্চর্য! আমার মেয়ের জন্মদিন, আমি তার সঙ্গে দেখা করব। কি বলছো তুমি? হ্যাঁ আমার মেয়ের জন্মদিন, আমি কোনোদিন তাকে জন্মদিনে কোনো উপহার কিনে দিই? কোনোদিন না। শুভঙ্কর, 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 তোমার কাছে একটাই অনুরোধ আমার, প্লিজ যদি তোমরা সময় নষ্ট না করে একটা বেবি প্ল্যান করো প্লিজ। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, তুমি আমাকে সিঁদুর দিয়েছো, শাখা পলা দিয়েছো, অনেক কিছু দিয়েছো শুভঙ্কর। আমি হয়তো অজ্ঞান ছিলাম, সে অজ্ঞানী থাকি বা মিথ্যেই হোক, তোমার কাছে আমি কৃতজ্ঞ, বাই হার্ট কৃতজ্ঞ। তাই শেষবারের মতো একটা কিছু চাইছি তোমার কাছে শুভঙ্কর, তোমার আর ময়নার একটা সন্তান হোক। ময়না, ময়না তোর একটা বেবি হোক এবার। ময়না, আমি না হয় সেই বেবিটাকে আমার বাবার কাছে নিয়ে যাবো আর আমার সন্তান বলে পরিচয় দেবো আমার বাবার জন্য। অন্তত প্লিজ তোমরা এটুকু যদি করো। কিন্তু মেয়েদের যে 9 মাসের সময়টা যায়, সেই সময় তার শরীরে অনেক চেঞ্জ আসে, সেই চেঞ্জগুলো তুমি লোকাবে কি করে? হ্যাঁ প্রেগনেন্ট হওয়ার সমস্ত লক্ষণ তুমি লোকাবে কি করে? আমি জানি না, আমি কিছু জানি না। আমি কোথাও একটা চলে যাবো ময়নাকে নিয়ে, আমি ময়নাকে নিয়ে দূরে কোথাও একটা চলে যাবো। দরকার হলে আমি আরো একসঙ্গে থাকবো। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না শুভঙ্কর। কিন্তু প্লিজ আমাকে যদি তুমি বন্ধু পাবো তাহলে তোমরা দুজনে একটু অন্তত আমার জন্য করো, আমার বাবার জন্য।
কোথায়? আরে বেরোবো একটু। কোথায় যাবেন আপনারা? 500-1000 টাকা রয়েছে, কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে কিছু বই কিনবো। তো কি পড়বে কি ও? ও মেডিকেল পড়বে, ডাক্তারি। এ তো শুনে মনে হচ্ছে বামন হয়ে চাঁদ ধরবো। আর বলছিলাম কি বড়দা ভাই, ওই যে প্রেমপত্র এসেছে, কিছু হার্ট এসেছে, দেখবেন আবার কারো হাত ধরে পালিয়ে না যায়। হ্যাঁ, ছোট লোক ফ্যামিলির মেয়ে তো ছোট লোকই হবে। মেয়েকে তো শ্বশুর বাড়িটা নিজের বাড়ি করে নিতে হবে, তার জন্য তো তাকে সময় দিতে হবে। আর একটা কথা তো বিয়ের আগেই আপনাকে বলে দিয়েছিলাম আমি, যে আমি চাই না আমার বাড়ির বউয়েরা তাদের বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখুক। আর মেয়েকে যখন বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়ে দিয়েছো, মায়া করে কি লাভ? আমি 4 লাখ টাকা চুটকিতে রোজগার করেছি, বুঝলি? চুটকিতে। মুখ্যমন্ত্রীর হালুয়া টাইট হয়ে গেছে, বুঝলি? অভিরূপ মুখার্জিকে কেস খাওয়াতে গেছিল, আমি ওনাকে কেস খাইয়ে দিয়েছি। তুমি এখন পার্থর কাছে ভালো সাজবে, মাইমার কাছে, তোমার শাশুড়িমার কাছে ভালো সাজবে, তোমার ননদের কাছে ভালো সাজবে বলে মুখে আমাকে চলে যেতে বলতে পারছো না। এটাই হলো আসল কথা। আর তোমার মনের কথাটা কি সেটা অন্তত আমার বুঝতে কোনো অসুবিধে নেই নদী। যদি তাই হয় তাহলে তারপরও তুমি এই বাড়িতে আছো কেন বৌদি? আরে রাধা যে, তুমি নিশ্চয়ই কৃষকে দধিমঙ্গল খাইয়ে এলে। ভালো করেছো, বসো বসো। এবার আমাকেও এই দই চিড়েটা খাইয়ে দাও। এসো। কি দৃশ্য! স্যারের এক্স ওয়াইফ নাকি প্রেজেন্ট ওয়াইফকে দই চিড়ে খাইয়ে দিচ্ছে। না মোনা, এখনো কিন্তু রাধা এক্স হয়নি। ডোন্ট ওয়ারি, আজ সন্ধ্যেবেলা আমাদের রেজিস্ট্রি হওয়ার আগে ওদের ডিভোর্সটা হবে। খেয়ে নিন সারা ম্যাডাম, যত পারেন খেয়ে নিন, কারণ এটাই আপনার এই বাড়িতে। বলো না, এই পোশাকটা কেন পরেছো? এই পাঞ্জাবি ধুতি কেন পরেছো? কেন এরকম ভাবে সেজেছো বলো না। আপনার জন্য সেজেছেন ম্যাডাম। কিন্তু ডান চোখটা যেহেতু একজন আই ডোনেট করেছেন, তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বাট চিন্তা করবেন না, আই ডিড দ্য বেস্ট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ঈশান, মা চলে আসবে। না না, এতবার টাকা সত্ত্বেও যখন আসেনি, আর মা আসবে না। শেষ হলে বলো, ভেতরে যাব। ও মা, দিদি আপনি এখানে? আমি এখানে মানে? এখানে আসবো না তো কোথায় যাব? এটা তো আমারই বাড়ি।
শোনো আমি মুন্নার সাকরাতের টানা দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছি। গ্রেট, তোমার মধ্যে যে একটা দুর্গা লুকিয়ে আছে সেটা আমি আগে বুঝতে পারিনি। এই শোনো, বলছি মুন্নার মোবাইলে কিন্তু অমিত ফোন করেছিল। না না না, আমি ফোনটা সুইচ অফ করে দিয়েছি, কিন্তু তার মানে অমিত কিন্তু কোনো একটা বিষয় সন্দেহ করছে, যে কোনো মুহূর্তেও এখানে চলে আসতে পারে, বুঝতে পেরেছো? তাহলে তো ভালোই, আমরা ওদের হাতে নাতে ধরতে পারবো। না লাবণ্য, না, আমরা ধরতে পারবো না, উল্টে ও আমাদেরকে ফাঁসিয়ে দেবে। কিন্তু আমরা মুন্না আর সাকরাতে লুকিয়ে রাখবো কোথায় এখন? লাবণ্য, তুমি শেষ পর্যন্ত তোমার সন্তানকেই বাজিতে রাখলে। আমাকে যে এবার আমার টুকটুক সোনাকে কিডন্যাপ